5 আগস্ট বিজয় মিছিলের দিনও প্রাণ গেছে 100-রও বেশি মানুষের, আর হতাহত হয়েছে বহু। সকাল আর রাতের বিভিন্ন সময় গুলিবিদ্ধ আর হামলার শিকার হয়েছেন তারা, যাদের অনেকেই এখনও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। আরও জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সরকার পতনের দিন 5 আগস্ট সকালের দৃশ্য এটি। চলছিল কারফিউ, রাজধানী তখনও থমথমে। প্রগতি সরণি এলাকায় রাস্তায় নেমে আসা ছাত্র জনতার সাথে হয় এই সংঘর্ষ। সংঘাতে ভীষণভাবে আহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম। বুকে রক্ত জমা সহ নানান জটিলতা নিয়ে তিনি এখন লাইফ সাপোর্টে। সে যে বুকে যে এত প্রচণ্ড ব্যথা নিয়ে আছে সেটা আমরা বুঝতেও পারি নাই। তো এখন ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটাও ডাক্তাররা আমাদেরকে কোনো কিছু বলে নাই। বুকে ব্লাড জমে গেছে, পাটটা তো আছে, তখন আমরা পা ভুলে গেছি, তখন আমাদের বুকে নিয়ে সমস্যা আর কি, তখন যান বাঁচানো নিয়ে সমস্যা। 26 বছর বয়সী রনি শেখ কাতরাচ্ছে বুকে গুলি নিয়ে। তারও লাগবে জটিল অপারেশন। সদ্য পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছিল রনি। এটা হলো 5 তারিখ সকাল 10:30। কয়টা গুলি লাগবে? একটা। আচ্ছা, এখন কি অবস্থা আছে? এখন আমার গুলিটা লাগছে হলো মুখ দিয়ে, এখন গুলিটা আপনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে অবস্থান আছে। প্রাইভেট কার চালক রাজু আহমেদ 5 আগস্ট গুলিবিদ্ধ হন বাড্ডায়। তিনিও লাইফ সাপোর্টে। আমার একমাত্র ছেলে, আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে। আমার কোনো উপায় নাই, কোনো কিছুই নাই আমার। কেন আমার ছেলেকে গুলি করবে? আমার ছেলে তো সন্ত্রাস নয়, আমার ছেলে তো ফেরারি আসামি নয়। লক্ষ্মীপুর কলেজের আরেক শিক্ষার্থী অন্তরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসায় এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযাত্রীরা। ও একদম শুরু থেকে জবে থেকে আন্দোলন ছিল, ও খুবই অ্যাক্টিভ একজন ছেলে ছিল, খুবই দুঃসাহসী ছেলে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আব্দুল্লাহ বেহেশতি আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রতিদিন ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি এখন পর্যন্ত অনেক কাউন্ট চলছে, কারণ এখন পর্যন্ত অনেকে নিখোঁজ। তো আমাদের এই এভিডেন্স কালেক্ট করার আমরা চেষ্টা করছি। তো আমি সেটা মনে করি আমার প্রায় 100-এর কাছাকাছি আমি সেটা মনে করছি, কজ আমার তখনই প্রায় 60 থেকে 70 জন ছিল। এখন থমকে গতদিন ব্র্যাকের একজন স্টুডেন্ট মারা গিয়েছে, আর নর্থ সাউথের আরেকজন মারা গিয়েছে, তারপর কোন একটা কলেজের আরও 2 জন মারা গিয়েছেন। এভাবে এটা র্যাপিডলি বেড়েই চলছে। আমরা যদি বলি আহত বা উন্ডেড বা যারা শুট অ্যাট সাইট হয়েছে তাদেরও সংখ্যা কম নয়। লালমাটিয়া মহিলা কলেজ থেকে শুরু করে সোডা করে ইউডার আমার একজন ভাই মারা গিয়েছেন। এই দুই সমন্বয়ক আরও জানান, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আন্দোলনের অনেকেই, এখনও যাদের খোঁজ নিচ্ছে না কেউই। তার উপর আছে চিকিৎসা খরচের চাপ। গণমাধ্যমের খবর, 4, 5 ও 6 আগস্ট সংঘর্ষ আর গোলাগুলিতে প্রাণ গেছে 300-রও বেশি মানুষের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।